অসুর প্রকৃতির লোকেরা জন্মে জন্মে শুধু জন্ম নেয় এবং তাদের পাপের বোঝা ভারী করেই যায়। রাধে রাধে বন্ধুরা, আজকে আমি সনাতন শিক্ষালয়ের পক্ষ থেকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে আমাদের মধ্যে কোন কোন স্বভাবের লোক অসুর প্রকৃতির, অর্থাৎ অসুর প্রকৃতির লোকের স্বভাবগুলো কী, তারা কেমন স্বভাবের হয় সেটা নিয়ে আলোচনা করব। সবাই আশা করি মন দিয়ে শুনবে। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নির্দয়তা ও অজ্ঞান এইগুলি আসুরি সম্পদ, অর্থাৎ এগুলো রজগুণ থেকে প্রাপ্ত স্বভাব। এই সকল বন্ধনের কারণ। আসুরি প্রকৃতির লোকেরা ধর্মাধর্ম, কর্তব্য কর্তব্য জ্ঞান নাই, তাহারা শৌচ ও সদাচার জানে না, তাহারা সত্য, ধর্ম, শাস্ত্র, গুরু, ঈশ্বর বলিয়া কিছু মানে না। এ সকল বিকৃত মতি কুরকর্মা অসুরগণ জগতের বিনাশের জন্যই উৎপন্ন হয়। কাম ও উপভোগের ইহাদের পরম পুরুষার্থ। ইহারা শত শত আশা পাশে বদ্ধ হইয়া আজীবন বিষয় সেবায় রত থাকে এবং অসৎ পথ অবলম্বন করিয়া অর্থ সংগ্রহের চেষ্টা করে। ইহারা সতত দম্ভ করিয়া বলে, আমি প্রভু, আমি ধনী, আমি মানি, আমি যজ্ঞ করি, আমি দান করি, আমি করে অস্থির হয়ে যায়। ইহাদের আমি সব। এই ধরনের মূঢ়মতি অসুর প্রকৃতির লোকের জন্য ভগবান গীতায় বলেছেন যে এই ধরনের মানুষরা পুনঃ পুনঃ অসুরজনিতে জন্ম হয় এবং ক্রমশ অধোগতি লাভ করে, অর্থাৎ তারা কখনোই তাদের এই অবস্থা থেকে উন্নতি স্তরে আসতে পারে না। দিনে দিনে তাদের শুধু অবনতিই হতে থাকে। রাধে রাধে। তাহলে অবশ্যই জানতে পারলে অসুর স্বভাবের লোকের কী স্বভাব এবং তার কী পরিণতি হতে পারে। আমরা অবশ্যই রাধা গোবিন্দর কৃপায় এই আসুরিক স্বভাব থেকে বেরিয়ে এসে আমরা দৈব স্বভাবের হতে পারি, এবং পরবর্তী ভিডিওটি হবে দৈব স্বভাবের প্রকৃতি কেমন এবং এর ফলাফলটা কী। আশা করি তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। রাধে রাধে।